बलम पिचकारी जो तूने मुझे मारी तो सीधी सादी छोड़ी शराबी हो गई। हैप्पी होली टू ऑल ऑफ यू माय लवली व्यूअर्स। শুভ দোল পূর্ণিমা তোমাদের সবাইকে। আশা করি তোমাদের আজকের দিনটা ভালো কাটছে, ঠিক আমার মতো। আমি যেরকমভাবে আজকের দিনটা কাটাবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো আমার তো রং মাখা শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর আমি আমার মতো করে আজকের দিনটা কাটাতে চাইছি। খাওয়া দাওয়া একদম জমিয়ে আড্ডা হবে। তো চলো সবার আগে দেখিয়ে দিই আজকে মা কি রান্না করছে। আজকে আছে একটু স্পেশাল খাবার, তো চলো দেখিয়ে দিই। তো দেখো এখন মা চলে এসছে রান্না করতে। মাটন হবে আজকে, তো মাটনের আলু এখন কষছে। তো চলো দেখে নি মায়ের রান্না কত দূর হয়েছে। তো দেখো বাবা কাশি উঠে গেল জাহাজে। তো এখানে মাটনটা মা ভালো করে কষাচ্ছে, আর মাটনটা কিন্তু একবার সেদ্ধ করে নিয়েছে। তো এটা রান্না হোক, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছি। তো সবার আগে মায়ের পায়ে আবির দিয়ে দিনটা শুরু করছি। দাঁড়াও দাঁড়াও। হ্যাপি হোলি, হ্যাপি হোলি। তো চলো এবার মামাকে রং লাগাই। এবার মামাদেরকে ভূত বানানোর পালা। রঙই তো নেই। দাঁড়াও, সারা বছরের রাগ আজকে ঝাড়ছি মামার। ও তোমাকে একটা তিলক দেবো? না 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 না, মামাকে দেব সব দিকে। না এই তো একটুখানি আদা তো গালে একটু লাগিয়ে দে পুরো। ভূত করবে না, ভিডিও করব কিন্তু। না 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 একটু দেবে, বাস একটু একটু ভিডিও একটু একটু লাগিয়ে দে। আমি ওকে বলে বলি লাগাবি। হ্যাঁ লাগাও একটুখানি, একটু ভালো করে। এই ইস মারপিট করছে পুরো হোলি। দেখতেই পেলে মামাদের সাথে হোলি খেলা হয়ে গেছে, আর আমাকে অলমোস্ট ভূত বানিয়ে দিয়েছে ওরা। তো এখন আছে কিছু সারপ্রাইজ, এখন আছে কিছু রিলস বানানোর আছে। আফটার অল সস্তার ইউটিউবার বলে কথা, রিলস তো বানাতেই হবে। আমরা কি রিলস বানাবো না? বানাবো না কি আমরা রিলস? তো চলো রিলসগুলো বানিয়ে তারপর দেখা করছি। অর্ধেক রিলস বানিয়ে রোদে পুড়ে ঘেমে নিয়ে আমি হয়ে গেছি একদম কাহিল। তাই জন্য মা এখানে দিয়েছে ডাব। চলো চলো বলছি, চলো চলো। মা বলেছিল যে না লাগাবো না লাগাবো না, ও গেলেই লাগিয়ে দেবে। মাকে অ্যাটাক করেছে এখন বৌদি। বাবা বজরংবলীর ভক্ত, আমি যে বজরংবলীর ভক্ত এটা বৌদি প্রমাণ করে দিল। দেখো আমাকে দেখো, আমি আমার 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 চান্স, আমাকে বজরংবলী বানিয়েছে। এবার আমি কি বানাবো বৌদিকে আমি জানি না। লাল কালার দিয়ে দাঁড়াও দেখাই, সব আমি শেষ করে দিচ্ছে। জয় বজরংবলী। আছে আছে অনেক প্যাকেট আছে। আর বৌদিরও মাথা দেখো কেমন লাগছে তোমাকে দেখতে। মামার মাথাটা খালি হয়ে আছে। এই মাথা মাথা দিতে হবে না। এ মা দেখতেই পাচ্ছ বৌদি আমাকে পুরো হনুমান বানিয়ে দিয়েছে। মানে আমি যে রাম ভক্ত, মানে হ্যাঁ মানে আমি যে হনুমান, মানে আমি যে হনুমানের ভক্ত সেটা প্রমাণ করে দিয়েছে। পুরো আমি অরেঞ্জ হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। আরে কেনা কে চাতে হো? দেখতেই পাচ্ছ আমি পুরো রাম ভক্ত হনুমান, মানে না না মানে হনুমান ভক্ত অর্পিতা হয়ে গেছি, বুঝতেই পারছো। আমাকে বৌদি মানে মোটামুটি এক প্যাকেট অরেঞ্জ কালারের আবির পুরো ঢেলে দিয়েছে। দেখো গায়ের অবস্থাটা শুধু দেখো। তো আমি আর এই নিয়ে থাকতে পারছি না। আমার হোলি খেলা হয়ে গেছে, মানে আপাতত হয়ে গেছে, কারণ গুবলু আসলে ফাইনাল হোলি খেলাটা হবে। ওকে ছাড়া তো হোলি মানে দোল খেলাটা সম্পূর্ণ হতে পারে না। তো আমার মানে আমি এখন স্নান টান করে একটু পুজো টুজো করে নিই, কারণ খুব বাজে অবস্থা আমার।
শরীরের, আর একদম কুটকুট করছে। আবির মাখার সময় তো খুব ভালো লাগে, আর তারপর তো একদম কুটকুট করতে শুরু করে দেয়। তো চলো স্নান টান করে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর তোমরা আজকের দিনটা ভীষণ ভীষণ মজা করো। লাইফে যতই কষ্ট থাকুক, কষ্ট দুঃখ কষ্ট তো থাকবেই লাইফে, কিন্তু এই একটা দিন কালারফুল প্রত্যেকটা মানুষেরই খুব ভালোভাবে সেলিব্রেট করা উচিত। মানে তার সাথে যাই হয়ে যাক না কেন, যতই কষ্ট হোক না কেন জীবনে, কিন্তু আজকে দিনটা খুব ভালো করে তোমরা সবাই সেলিব্রেট করো, আমি যেমন করে সেলিব্রেট করছি। আর নতুন নতুন রিলস খুব তাড়াতাড়ি আসবে হোলি স্পেশাল। তো চলো স্নান টান করে দেখা হচ্ছে। সো আমি স্নান করে চলে এসেছি, আর আমার মুখটা দেখো, মানে কি ওরা বাঁদরের মতো লাগছে, মানে বাঁদরকে ওর থেকে ভালো লাগে দেখতে। এটা কি হয়েছে, মানে এটা কি নাকের মধ্যে কি হয়েছে আমার, লিপস্টিকটা ওঠেনি এখনো স্নান করে। এইগুলো তাও ঠিক আছে, এটা কি হয়েছে গাইস কিছুই বুঝতে পারছি না। এই হার্বাল আবির কিনেও যদি এরকম নাকটা লাল লঙ্কার মতো হয়ে থাকে, তাহলে আমি কি বলবো বলো। দেখা আপনি লাপরওয়াহি কা নতিজা। তোমাদের কার কার এরকম বাদরের মতো রং বিরং হালাত হয়ে আছে, মানে অবস্থা হয়ে আছে, প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। তো চলো চুল টুল শুকিয়ে নিয়ে এবার যাবো পুজো করতে, এবার যাব আসল কাজ করতে, এবার যাব আমার মহাদেবকে 7 রঙে সাজা। দেখো বন্ধুরা, আমি এখানে অল্প করে আবির নিয়ে এসেছি। কত রকমের, 1 2 3 4 5 6 7, এক্স্যাক্ট 7 রকমের আবির এনেছি। আর আমি নিজের হাতে 7 রকমের আবির দিয়ে আমার মহাদেবকে সাজাবো। এখানে একটু আবির পড়ে আছে, কারণ মা অল্প করে সবাইকে অল্প করে পুজো দিয়ে দিয়েছে, কারণ আমার তো আজকে লেট হবে। আর যেহেতু ফুল ছিল না, তাই এভাবেই একটুখানি পুজো দেওয়া হয়েছে। এবার আমি আমার মহাদেবকে সাজাবো। তো দেখো, আমি তো এখানে থালায় সব ঘেটে ঘ করে দিয়েছি, কারণ আমি শর্ট ভিডিওতে তোমরা দেখতেই পেয়েছো যে আমি শিব ঠাকুরকে এরকম সুন্দর করে সাজিয়েছি রং দিয়ে। তো তোমাদের জন্য আরও একবার চলো সব কিছুকে এক করে নিই, এক করে চলো আমরা সবাই মিলে শিব ঠাকুরের মাথায় রং দিচ্ছি। হ্যাপি হোলি মাই মহাদেব। জীবনে অনেক কষ্ট পেয়েছি, কিন্তু মহাদেব সাথে ছিল বলেই আজকে আমি আবার উঠে দাঁড়াতে পেরেছি। সেই জন্য হোলির দিনটা, দোল পূর্ণিমাটা মহাদেবকে ছাড়া আমার অসম্পূর্ণ। দেখি মা তো এখানে রান্না করে ফেলেছে অলরেডি। ওয়াও, দেখতে আর যা গন্ধ বেরোচ্ছে বন্ধুরা, আমি আজকে মাটনে হাবুডুবু খাবো। তো দেখতেই পাচ্ছ আমি এখানে 5টা দিয়ে চলে এসেছি। আজকে মাটন আছে, আর সেই জন্য ঝরঝরে সরু চালের ভাত। মা সব আজকে বানিয়েছে, আজকে আর কাজের মাসি আসতে পারেনি দোলের জন্য। এখানে আছে পাতলা মুসুরির ডাল, এখানে আছে বেগুন ভাজা, আর এখানে আছে মাটনের পাতলা ঝোল। মাটনের পাতলা ঝোল আর সরু চালের ভাত, এরপরে আর কিছু চাই না। এটা আমার বাবারও ফেভারিট ছিল আর আমারও ফেভারিট। তো চলো খাওয়াটা শুরু করা যাক। ডাল আর বেগুন ভাজা দিয়ে খাওয়া শেষ, এবার পালা মাটনের। মাংসগুলো তো একদম নরম, তুলতুলে 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 হয়ে গেছে। रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। তো আমি ভাত খেতে বসে পড়েছিলাম, তারপর দেখলাম মাংস দিয়ে খাচ্ছি, এইটুকু ভাত কি হবে, তাই মামাকে বাগে পেয়ে আরেক হাতা ভাত নিয়ে নিলাম। তো এবার ভাতটা মেখে একটু মাংস, বাবা আলুটা কি শক্ত, আর একটু আলু দিয়ে জমিয়ে ভাতটাকে ভালো করে মেখে চলো খাওয়া যাক। মুখটা সমাজে দেখার উপযুক্ত নয়, পুরো বাঁদরের মতো লাগছে। আপাতত মাটনটা খেয়ে দেখি কেমন হয়েছে। দারুণ দারুণ। তো চলো খাওয়া দাওয়া শেষ করি, তারপর তোমার সাথে কথা বলছি। আজকে পিসির বাড়িতে পুজো ছিল, আর সত্যনারায়ণ পুজো মৌদিদি করবে বলেছিল, কিন্তু আমার হঠাৎ করে পায়ে লেগে যাওয়ার জন্য আমি আর যেতে পারিনি। আর এরকম বাংলার পাঁচ একদম মানে বাদরুমুখ নিয়ে, বাদরুমুখে মুখও হয়ে গেছে, সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে পায়ে চোট লেগেছে, সেই জন্য যেতে পারিনি। এবার দেখাচ্ছি তোমাদের কত কিছু দিয়েছে প্রসাদ। দেখো এখানে মানে পাগল হলেই এরকম দেয়। আমারই তো দিদি আমার মতোই ছিটিয়াল, এই জন্য এরকম দিয়েছে। এত খিচুড়ি, এত বড় একটা কন্টেনারের খিচুড়ি, আলুর দম, দেখেই আমার লোভ লাগছে, যা গন্ধ বেরোচ্ছে। এখানে দিয়েছে একটা বড় কন্টেনার করে, এই বড় কন্টেনার করে সিডনি
ওকে আমি এটাই ডিমান্ড করেছিলাম, প্লিজ সিন্নিটা একটু বেশি করে দিস, আমার ফেভারিট। আর এখানে আছে ওই লুচি সুজি যেটা থাকে সেইটা। তো চলো এখন তো জমিয়ে টিফিন হবে। দেখো এখানে মোমো দিদি যে ফল প্রসাদ মানে খিচুড়ি ভোগ দিয়েছিল সেটা আমি একটুখানি করে নিয়ে চলে এসেছি। এটা আমার সন্ধ্যের টিফিন, মানে এত কিছু আমি সন্ধ্যে আজকে গিলবো। আর এটা হচ্ছে আমার ফেভারিট সিন্নি, কি আর বলবো, মুখে জল চলে আসছে, বেশি কথাই বলতে পারছি না তোমাদের সাথে। আর ওখানে আছে লুচি সুজি আর ঝাল ঝাল মানে ঝাল ঝাল আলুর তরকারি আর খিচুড়ি। তো চলো খাওয়া যাক। আজকে তোমাদের কার কার বাড়িতে পুজো হয়েছে? অনেকের বাড়িতে সত্যনারায়ণ পুজো হয় বা রাধাকৃষ্ণ। ফোনই পড়ে যাচ্ছে, কি অবস্থা, হাত থেকে ফোনই পড়ে যাচ্ছে। যাই হোক, মানে অনেকে ভাং খেয়ে মাতাল হয়, আমি ভাং না খেয়ে মানে কিছু না খেয়ে সুস্থ অবস্থাতেও হাত থেকে ফোন পড়ে যাচ্ছে, মানে কি আর বলবো, মানে মাথাটা পুরো গেছে। मस्त जोक मारा रे ये हंस रे हलकट हंस একটুখানি টেস্ট করে দেখানো। আগে তো আমার ফেভারিট জিনিসটা টেস্ট করবো, ওটা তো টেস্ট করতেই হবে। সিন্নি মানে অমৃত। এবার খিচুড়ি দারুণ হয়েছে, ভাজা মুগ ডালের গন্ধ অসাধারণ। আমি আর কথা বলতে পারছি না গাইস, প্লিজ মনে করো না তোমরা কিছু, আমি একটু খেয়ে নিই, হ্যাঁ তারপর কথা হচ্ছে। ওরা মনে হচ্ছে মেঘ জায়গাগুলো একটু কমেছে, এটার জন্য দায়ী আমার মুখের অয়েল। গরমকালে আমার প্রচণ্ড ঘাম হয় আর আমার প্রচণ্ড পরিমাণে অয়েলি স্কিন, আর সেই জন্য একটু ভালো জিনিস হলো যে আমার মুখের এই যে দাগগুলো বিচ্ছিরি ছিল সেগুলো অনেকটাই উঠে গেছে। তার মানে কালকে বিকালের মধ্যে আমি নিজের স্কিনে চলে আসতে পারবো। উফ, বাঁচলাম। তো বন্ধুরা আমি এখন যাচ্ছি মোমো বানাতে। আজকে আমি ঠিকই করেছিলাম যে আমি দুবেলা মাটন খাবো না, কারণ রাত্রিবেলা মাটন খেলে আমার একটু কষ্ট হয়, একটু গ্যাসের প্রবলেম হয়, দু একবার খুব বাজেভাবে ভুগেছি। সেই জন্য আমি আজকে বানাচ্ছি পনির মোমো, আর পনিরটা আমি ঘরেই বানাচ্ছি। পনির তো সবাই জানেই যে ছানা কেটে পনির হয়, কিভাবে বানাতে হয় সেটা না হয় পরে একটা শর্ট ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আগে বানিয়ে নিই, কীভাবে বানাচ্ছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, চলো দেখতে থাকো। তো এখন আমি বানাতে চলে এসেছি পনির মোমো, আর এইটা হচ্ছে আমারই তৈরি হোমমেড পনির। এটাকে কালকে বানিয়ে ফ্রিজ করে রেখে দিয়েছিলাম, বেশ দেখতেই পাচ্ছ মানে বেশ শক্ত হয়ে গেছে ব্যাপারটা, একদম ফ্রেশ পনির। আর এখানে স্টাফিং হচ্ছে, তো চলো তাড়াতাড়ি বানিয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা দেখতেই পেলে আমি মোটামুটি হালকা একটু ক্লিপস দিলাম কিভাবে আমি পনিরটা মানে পনিরের স্টাফিংটা বানাচ্ছিলাম। তো চলো এবার খেয়ে দেখার পালা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ পুরো গরম গরম থালা, আমি ধরতে পারছি না, পনির একদম ফুললি স্টাফড মোমো। আর এই মোমো সসটাও আমি ঘরেই বানাই। হ্যাঁ একটু মানে দোকানের মতো হবে না, কারণ ঘরে বানানো জিনিস দোকানের মতো হয় না, কিন্তু একটু হেলদি হয়। তো ঝাল লঙ্কা ঠঙ্কা সেইভাবেই দেওয়া আছে। তো চলো খেয়ে এবার বলার পালা যে কেমনি হয়েছে, কারণ নিজেই বানিয়েছি, তাও কেমন হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার না করতে পারলে মনটা একটু ক্ষুণ্ণ হয় আর কি। যেহেতু পনির তাই আমি বিছানা রেখেই খাচ্ছি, কিন্তু আমি তো ধরতে পারছি না, এত গরম। যাই হোক रुको जरा सबर करो টেস্টি। আর ভেতরের স্টাফিংটা দেখো, দেখতে পাচ্ছ পুরো লোডেড। কথা বলতে পারছি না, এতটা টেস্টি হয়েছে। চলো খেয়ে দিয়ে নিই, তারপরে কথা হচ্ছে। বন্ধুরা আমি বলেছিলাম যে আজকে আমি গুবলুর সাথেও খেলবো হোলি, কিন্তু ওর হঠাৎ করে জ্বর এসে যায়। এই সময়টা এত বাজে ওয়েদার, ঠান্ডা গরম, আর বাচ্চা মানুষ, ওর মায়ের সাথে গেছিলো ঘুরতে, ওখানে একটু হোলি টোলি খেলে এসছে, আর সেই জন্য ওর বাড়ি এসে গেছে জ্বর সর্দি কাশি, তাই জন্য ওকে আর ডিস্টার্ব করলাম না। তো নেক্সট ইয়ার অবশ্যই খেলবো, তখন ভিডিও নেব। গত বছরের ভিডিও আমার পুরনো ইউটিউব চ্যানেলে আছে, সেটা তো এখন আর চালাচ্ছি না, তাই নতুন করে আর ভিডিও নেওয়া হলো না এবছর। তো আজকের ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। তোমাদের আমার ভিডিওগুলো, ব্লগগুলো বা শর্টসগুলো কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানাও। আর আমার চ্যানেলে যদি কোনো
নতুন মেম্বার হয়ে থাকো, নতুন বন্ধু হয়ে থাকো, যে আমার চ্যানেলের সব ভিডিওগুলো দেখো, তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব না করলে কিন্তু তোমরা নতুন নতুন ভিডিও নোটিফিকেশান পাবে না। আর আমাকে এভাবেই সাপোর্ট করো, এভাবেই ভালোবেসো, আমার পাশে থেকো। আশা করছি তোমাদের আজকে হোলি বা দোল যে যাই বলো না কেন সেটা ভালো কেটেছে। তো দেখা হচ্ছে আবার নেক্সট সানডে বড় ব্লগ নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। লাভ ইউ অল, বাই, গুড নাইট।